লেখিকা বেদি আগরওয়াল। একসময় রোহন, নিতা এবং সীমা নামে তিনটি বাচ্চা ছিল। তারা প্রথমবার ফেরি নৌকায় চড়বে বলে ভীষণ উত্তেজিত ছিল। তারা যখন বন্দরে পৌঁছালো তখন বিভিন্ন ধরনের নৌকা দেখে তারা সবাই বিস্মিত হয়ে গেল। সেখানে অনেক নৌকা ছিল। প্রথমেই তারা দেখল একটি দাঁড় টানা নৌকা। মানুষজন কাঠের দাঁড় বেয়ে নৌকাগুলি এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর ওরা দেখল পাল তোলা নৌকা। বাতাসের ধাক্কায় বড় বড় পালগুলো ফুলে উঠছে আর নৌকাগুলো সুন্দরভাবে জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে। রোহন কল্পনা করল সে একটি পালতোলা নৌকা চালাচ্ছে এবং তার চুলে সে বাতাস অনুভব করছে। এরপর তাদের চোখে পড়ল মোটর বোট। শক্তিশালী ইঞ্জিনের শব্দ করে বোটগুলো জলের উপর দিয়ে ভীষণ জোরে ছুটে যাচ্ছিল। নিতা কল্পনা করল সে একটি মোটর নৌকা চালাচ্ছে। হঠাৎ তারা একটা জোরে সাইরেন শুনতে পেল এবং ঘুরে দেখতে পেল একটি অগ্নি নির্বাপক নৌকা ঝলমলে আলো নিয়ে ছুটে আসছে। অগ্নি নির্বাপক নৌকাটিতে একটি বিশেষ ইঞ্জিন এবং একটি বড় জলকামান ছিল যা আগুন নেভানোর জন্য জল ছিটাচ্ছিল। সীমা সেই জাহাজে থাকা অগ্নি নির্বাপকদের সাহসিকতার প্রশংসা করল। কিন্তু সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি ছিল যখন তারা যেই ফেরি নৌকায় চড়তে যাচ্ছিল সেই ফেরিটি দেখতে পেল। এটি ছিল বড় এবং মজবুত, তার সাথে যাত্রীদের বসার জন্য প্রচুর জায়গা ছিল। ফেরি নৌকাটি বন্দরে আসার পরে বাচ্চারা আগ্রহের সাথে রেলিং ধরে ফেরিতে উঠল। যখন তারা রওনা হলো বাচ্চারা দেখতে পেল একটি বিশাল মালবাহী জাহাজ যা খেলনা, খাবার এবং কাপড়ের মতো অনেক জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাচ্ছে। তারা দেখতে পেল একটি খুব বড় ক্রুজ জাহাজ। একটি ক্রুজ হলো একটি ভাসমান হোটেলের মতো যা সমুদ্রের ওপর ভ্রমণ করে, যেমন সুইমিং পুলে সাঁতার কাটা, সুস্বাদু খাবার খাওয়া, এমনকি অনুষ্ঠান দেখা। বাচ্চারা আনন্দ এবং উত্তেজনায় ভরে উঠল, কারণ তারা জানতো তারা এক ভীষণ মজাদার অভিযানে বেরিয়েছে। ফেরি নৌকাটি তাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন জিনিস দেখার জন্য নিয়ে যাচ্ছিল। রোহন, নিতা এবং সীমা খুব খুশি ছিল, কারণ তারা জানতো যে জলে তাদের এই বিশেষ দিনটি তারা সর্বদা মনে রাখবে।